ভারত পাকিস্তান টানাপোড়েনের নানা ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে অনেক সিনেমা। সেটা যখন যুদ্ধে রূপ নেয় তখন যেন সিনেমা বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। হোক ওয়ার অ্যাকশন ফিল্ম উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক কিংবা ঋত্বিক রোশনের ফাইটার। 2016 সালে ভারত শাসিত কাশ্মীরের উরি আক্রমণের প্রতিশোধের গল্পের উপর ভিত্তি করে 2019 সালে বলিউডে মুক্তি পায় সিনেমা উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, যেখানে অভিনয় করেন ভিকি কৌশলের সাথে ইয়ামি গৌতম, পরেশ রাওয়ালের মতো তারকারা। 2024 সালে মুক্তি পায় ঋত্বিক রোশন আর দীপিকা পাড়ুকোনের যুদ্ধ নির্ভর ছবি ফাইটার। আকাশপথের যুদ্ধের থিমে তৈরি হয়েছে এই সিনেমা। সিনেমায় আরও ছিলেন অনিল কাপুর। ফাইটার বলিউডের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম। যুদ্ধের বাস্তবতা বারবার উঠে এসেছে বলিউডের পর্দায়। কাশ্মীরের পেহেলগামে কদিন আগেই হয়েছে সন্ত্রাসী হামলা। তার 15 দিনের মাথায় ভারতীয় সামরিক বাহিনী শুরু করে অপারেশন সিঁদুর। তার প্রভাবে বলিউডে যেন হিড়িক পড়েছে এই অভিযান নিয়ে সিনেমা বানানোর। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুরের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে অন্তত 15টি প্রযোজনা সংস্থা অপারেশন সিঁদুর নিয়ে সিনেমা বানাতে নাম নিবন্ধন করেছে। কার আগে কে, সেই প্রতিযোগিতায় এখন প্রযোজক নির্মাতারা। দর্শকেরও আগ্রহের কমতি নেই অপারেশন সিঁদুর নিয়ে সিনেমা দেখার। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে গুঞ্জন কোন ছবিতে কোন নায়ক আসতে চলেছেন। তবে অ্যাকশন হিরো হিসেবে দর্শকের আগ্রহের শীর্ষে আছেন অক্ষয় কুমার, ঋত্বিক রোশন এবং শাহরুখ খান। শরীফুল হক, চ্যানেল 24।